রুটিগুলো এতটাই নরম তুলতুলে, মুখে দিলে নিমেষে শেষ। বরাবর যদি 3টে রুটি খান, কখন 4টে বা 5টা রুটি খেয়ে ফেলবেন বুঝতেই পারবেন না, এতটাই টেস্টি রুটিগুলো। এর জন্য প্রথমে যেটা করতে হবে, 20 পিস মতো কাঁঠালের কোয়া বীজ ছাড়িয়ে মিক্সিং কন্টেনারের মধ্যে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করে যে পেস্টটি বেরোবে সেটা কড়াইয়ের মধ্যে নিয়ে গ্যাসের ফ্লেম অন করে মিক্সিং কন্টেনারটা ধুয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিতে হবে। এর মধ্যে স্বাদ মতো লবণ, অল্প পরিমাণ চিনি, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে। কাঁঠাল যদি মিষ্টি হয় খুব, সেক্ষেত্রে কিন্তু চিনি ব্যবহার করবেন না। যখনই কাঁঠালের পেস্টটি গাঢ় হয়ে যাবে এবং এরকম বুদবুদ ফোটা আরম্ভ করবে, তখনই এই পাল্পের মধ্যে কিন্তু 2 বাটি আটা দিয়ে ভালোভাবে মিক্সিং করে নিতে হবে। যদি বেশি লিকুইড মনে হয় আরেকটু আটা ব্যবহার করতে পারেন। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। আটা এবং কাঁঠালের পাল্প ভালোভাবে মিক্সিং হয়ে গেলে একটা থালার মধ্যে নিয়ে নিতে হবে। অল্প একটু ঠান্ডা জল ছিটিয়ে খুন্তি এবং কড়াইতে লেগে থাকা আটাগুলো ছাড়িয়ে নিতে হবে। এদিকে থালার মধ্যে রাখা আটার ডোটি উষ্ণ গরম অবস্থায় হাতের তালুর সাহায্যে ডলে ডলে ভালোভাবে মেখে নিতে হবে। একটু হাতের মধ্যে চিটচিটে মনে হলেই তখন হাতের মধ্যে অল্প তেল লাগিয়ে কিন্তু ডোটি মেখে নিতে হবে। ভালোভাবে মাখা হয়ে গেলে এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। যত বড় রুটি করবেন সেই আকারের লেচিগুলো কেটে নেবেন এবং হাতের তালুর সাহায্যে খুব সুন্দর গোল গোল করে লেচিগুলো শেপ দিয়ে দিতে হবে। সমস্ত লেচি কাটা হয়ে গেলে আটার মধ্যে ছাপিয়ে যেমন রুটি বেলে ঠিক সেরকম করে রুটি বেলে নিতে হবে। রুটি বেলার সময় সাইডে যদি একটু ফেটে যায় তাতে কোনো অসুবিধা নেই, যেহেতু কড়াইতে গরম করা হয়েছে রুটিগুলো, সেই কারণে কিন্তু হালকা ফেটে যেতেও পারে। এ নিয়ে টেনশন করার কোনো কারণ নেই, যেহেতু রুটিগুলো গরম জল দিয়ে মাখা হয়েছে তাই খুব নরমও হবে এবং ফুলবেও দারুণ। সমস্ত রুটি বেলা হয়ে গেলে গ্যাসের ফ্লেম অন করে তাওয়া বসিয়ে দিতে হবে। তাওয়া গরম হয়ে গেলে এক একটা করে রুটি দিয়ে 3-4টে রুটি কিন্তু ভালোভাবে সেঁকে নিতে হবে। একসাথে 3-4টে রুটি সেঁকা হয়ে গেলে ওখান থেকে এক একটা রুটি নিয়ে তারের জালির মধ্যে সেঁকে নিতে হবে। বেশ দেখবেন কিছুক্ষণ পরে রুটিগুলো বেশ সুন্দর গোল গোল আকারে ফুলতে থাকবে। এখান থেকে এক একটা রুটি যদি নাও ফোলে তাতে কোনো অসুবিধা নেই, কারণ রুটিগুলো এতটাই নরম, না ফুললেও কিন্তু দারুণ সফট হয়। রুটিগুলো খেতেও একদম নরম তুলতুলে। আর এই রুটি খেয়ে একদমই বুঝতে পারবেন না যে এই রুটিগুলো কাঁঠাল দিয়ে বানানো, মনে হবে তাল বা অন্য কিছু একটা জিনিস দিয়ে বানানো। যদি এইভাবে রুটিগুলো না সেঁকতে চান, তাওয়ার মধ্যে এক একটা দিয়েও রুটিগুলো সেঁকে নিতে পারেন। এক্ষেত্রেও রুটিগুলো বেশ গোল গোল হয়ে ফুলবে এবং খেতেও বেশ নরম হবে। এরকমভাবে রুটি ভাজুন না কেন, খেতে কিন্তু টেস্ট একই হবে। গরম জল দিয়ে মাখার কারণে রুটিগুলো এতটাই নরম হয়, যেদিন বানাচ্ছেন সেদিন না খেয়ে তার পরের দিনও যদি খান তাতেও কিন্তু একদম সেম নরম থাকবে। হটপটে না রাখলেও কিন্তু রুটিগুলো নরম থাকবে। হটপটে রাখলে আরও বেশি নরম একদম প্যাতপেতে হয়ে যায়, তো বেশি ভালো হবে হটপটে না রাখা। রুমালি রুটি যেমন নরম তুলতুলে হয়, এই রুটিগুলোও ঠিক সেরকম। দেখুন কি সুন্দর একদম দুখোল হয়ে রুটিগুলো ফুলেছে। হাত দিয়ে মুড়ে ধরেছি, দেখুন একদম মুঠোর মধ্যে রুটিখানা চলে এসেছে। একবার বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না এই রুটিগুলো কতটা টেস্টি হয় খেতে। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।